এ যেন এক স্বপ্নপুরী, মনে হয় স্বপ্নের দেশে এসেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনোয়ার এক্সপ্লোর। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা আসছি গফরগাঁয়ে অবস্থিত প্রশান্তি গ্রিন ওয়াটারল্যান্ড পার্ক। তো এই ব্যস্ততার মাঝে এরকম একটা শান্তির জায়গা আমরা আজকে এসেছি, আপনাকে নিয়ে যাব। তো আশা করি ভালো লাগবে, অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো গাইস, আমরা নৌকায় উঠে গেছি। আমরা এখন ওই পারে যাব। আসলে এই যে পার্কটি, এই পার্কটি এই ব্রহ্মপুত্র নদীর ওই পারে। আমরা ওয়েট করতেছি, আরো কিছু লোক আসবে, তারপরে নৌকা ছাড়বে। তো আমরা চলে আসছি, জাস্ট মানে 5 মিনিটের ব্যবধানে আমরা এখন আছি। তো আশা করি অনেক ভালো লাগবে গাইস, কোথাও যাবেন না, অনেক ভালো লাগবে গাইস। ওই যে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপরে যে ব্রিজ, সেই বিখ্যাত ব্রহ্মপুত্র ব্রিজ। আমরা নৌকায় বসে আছি, পার হয়ে নদীর ওই পারে যাবো। আসলে ভেবেছিলাম যে আসলে সিম্পল একটা জায়গা, কিন্তু আসলে এই জায়গাটা যে এত সুন্দর হবে, এই ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষে এরকম চরের মাঝখানে এরকম সুন্দর একটা পার্ক। আসলে আপনাদের কি বলবো, আপনারা আসলে বুঝতে পারবেন, বলে বোঝাতে পারবো না। অনেক সুন্দর, অনেক সুন্দর গাইস। আমরা চলে এসেছি, তো আমরা টিকিট নিয়ে ফেলেছি। তো আমরা এখন ভিতরে ঢুকবো। তো এই হচ্ছে প্রশান্তি গ্রিন ওয়াটারল্যান্ড পার্ক, গফরগাঁও, ময়মনসিংহ। আচ্ছা ভাই, আমরা কিন্তু ভিডিও করবো, সমস্যা আছে কোনো? না ভিডিও করেন, সমস্যা আপনাদের ভাইলে করে দেবো। ভিডিও থাকা এটা আপনার ভিডিও করেন, সমস্যা নেই। তো কর্তৃপক্ষের সাথে কথা বলে ফেলছি, নো ইস্যু। আপনারা যারা যারা ফেসবুক, ইউটিউব, টিকটক, যারাই কাজ, যেখানে যে প্ল্যাটফর্মে কাজ করেন, এখানে আসলে আপনারা সব ধরনের ফ্যাসিলিটিস পাবেন। এখানে সুন্দর সুন্দর ভিউ আছে, সুন্দর সুন্দর সাজানো ফুলের বাগান আছে। তো সবকিছু আপনারা মানে দর্শকে উপস্থাপন করতে পারবেন, এবং অনেক সুন্দর অসাম একটা প্লেস, এক কথায় অসাধারণ। সো এইদিকে একটু দেখি যে বিভিন্ন ধরনের ফুল। ও মাই গড, দিস অসাম, দিস ইজ অসাম। এক কথায় আমি আশ্চর্য হয়ে গেছি, এরকম একটা প্লেস এত সুন্দর করে সাজানো, জাস্ট অসাম। এখানে এসে দেখতেছি আরো আর একটা ধামাকা, সেটা হচ্ছে ছাউনি দিয়ে এগুলা কিন্তু আপনারা দেখছেন, এটা কিন্তু অরিজিনাল ফুল না, বাট দেখতে মনে হচ্ছে সেটা অরিজিনাল ফুল গাছ। আসলে এটা অরিজিনাল ফুল গাছ না, বাট এইগুলো হচ্ছে অরিজিনাল ফুল গাছ যেগুলো লাগানো হয়েছে। বাট এখানে অন্যরকম একটা ছাউনি দিয়ে এত সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, অসাধারণ, অসাধারণ গাইস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আরো অনেক রাইডস রয়েছে। এটাকে বলে হচ্ছে পিছলা, আমরা যদি সহজ কথায় বলি, বাচ্চারা বলে এটাকে পিছলা। বেলা যত গড়াচ্ছে, মানুষের সমাগম তত বেড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক রয়েছে, এবং তারা সবাই এটার উপভোগ করছে, এবং আমার ভালো লেগেছে। এখানে আপনাদের জন্য সবকিছু দেখাতে পারছি সুন্দর মতো। তো এখানে বাচ্চাদের জন্য সব ধরনের রাইডস, সুন্দর সুন্দর বসার জায়গা, এবং ফুলের অরণ্য সাজানো আছে। দেখতে পাচ্ছি এখানে যে এত সুন্দর ভিউ, কি কারণে মানুষ এত বলছে, তা আজকে আমরা বুঝতে পেরেছি। তো অবশ্যই আমরা এটাকে আহ উপলব্ধি করছি। আর একটা আশ্চর্যের বিষয় হচ্ছে, দেখেন এখানে যে ফুলগুলো রয়েছে, ফুলের ভিতরে আবার অন্য একটা রং। তার মানে হচ্ছে এটা এটা স্পেশাল কোনো নাম থাকতে পারবে, আমি জানি না এটা কি ফুল। এখানে ভ্যারাইটিস ধরনের ফুল রয়েছে। এখানে এক ধরনের ফুল, এটা এক ধরনের ফুল, এটা এক ধরনের ফুল, এখানে আর এক ধরনের ফুল। শুধুমাত্র এরকম করে সাজানো হয়েছে, মানুষ এখানে এসে বলতে হবে যে না, এটা সুন্দর একটা জায়গা। এবং এত সুন্দর এই ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষে চরের মাঝখানে এত সুন্দর একটা পার্ক করেছে, আসলে মানুষ অ্যাটলিস্ট মানে শান্তিতে নিঃশ্বাসটা নিতে পারবে। প্রত্যেকটা জায়গায় আমি দেখতে পাচ্ছি এক এক জায়গায় এরকম করে সিস্টেম করে মানে সাজানো হয়েছে। এখানে বসার জন্য জায়গা আছে। আমরা যদি দেখাই, এত সুন্দর করে এখানে বসার জায়গা। আপনারা যদি এখানে বসে গল্প করেন, সেই মানে অসাধারণ একটা ফিল পাবেন। চতুর্দিকে হচ্ছে খোলা জায়গা, বিস্তীর্ণ মাঠ, আর এখানে বসার জন্য অনেক সুন্দর জায়গা।
তো গাইস, দেখতে দেখতে আমাদের ঘোরার সব কিছুই প্রায় শেষ। তো আপনাদের উদ্দেশ্যে যারা বলতে চাই, আজ আমরা এসেছি গফরগাঁয়ের সেই বিখ্যাত সেই পার্ক, যেটার জন্য আমরা সেই সুদূর ঢাকা থেকে এখানে এসেছি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপস্থাপন করতে পারি। সেই সাথে আরো বলতে চাই, আপনাদের হেল্প, আপনাদের সহযোগিতা আমাকে আরো উৎফুল্ল করবে আরো নতুন নতুন কিছু ইউনিক ভিডিও দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।